আরে মুসলমান, ইনো বিল্ডিং আর দলান কোটি কোটি টাকা বানাইবার চিন্তা করিও না। যেটা আপনার কপালও লেখা আছে ওটাই হব। মৌতর লাগি মুসলমান চিন্তা কর, কোন সময় মৌত আইব কোনো গ্যারান্টি, কোনো সিওরিটি খেয়রর না। প্রত্যেকর করো ডেইলি ডেইলি কোরআন শরীফের তিলাওয়াত যদি চলিয়া যায় রাত্রে এবং দিন, হুজুরে ফরমাইছেন এই পরিবারের মধ্যে আমার সম্পর্ক বনিয়া যায়। আল্লাহ ফরমাইন এই পরিবারের মধ্যে আমি আল্লাহ রহমত ডালিয়া লই। আগর এক যুগ গেছে, অনেক মানুষে কোরআন শরীফ তিলাওয়াত জানতো এবং তিলাওয়াত করতে পারতো। এখন তো আপনার অনেক মা বই নকল আছেন, অনেক মা বই নকলে তিলাওয়াত করতা আমরা শুনছি, অনেক বনিনতে তিলাওয়াত করতা, অনেক মা বই নকলেও তিলাওয়াত করতা। কিন্তু তিলাওয়াত করলে মা বই নকলের মাসলাও জানা আছে। আওয়াজ এবং তিলাওয়াত সত্রে আওরত হইতো, তাই এইভাবে সত্রে আওরত হিসাবে কোরআন শরীফ তিলাওয়াত করিয়া গেছেন। বর্তমান কুর আপনার দৌর, বর্তমান কুর জবানাত আপনার আওরত তো দূরের ব্যাপার, পুরুষ পর্যন্ত নাই। আমার ভাই এই নকল আমরার বালাই কিভাবে হইতো, আমরার উপরে আল্লাহ পাকর খয়রে বরকত কিভাবে নাজিল হইতো। আল্লাহ পাক পরবর্তী আলমর মাত শেখ সাদিয়ে ফরমাইতরা যে আল্লাহ তাআলার যাবতীয় সব নূর একমাত্র কোরআন শরীফ হোক। সুবহানাল্লাহ। কলিমে কে চরখে ফলক তুরে উজ হামা নূরে হা পর তবি নূরে উজ। যদি তোমরা নূর তালাশ করো, যদি তোমরা আল্লাহরে তালাশ করো, আল্লাহরে দেখবার তোমরা যদি চাও, তাহলে কোরআন শরীফ বাইর করলে আল্লাহরে ভাইবা। কোরআন শরীফ বাইর করলে তোমরা আল্লাহরে দেখতে পাইবা, আল্লাহর লগে কথাবার্তা করো। আর কো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার মুসলমান, আমার জওয়ান হল, যে কোরআন শরীফের তিলাওয়াত শুনলে দিলের মধ্যে বয়, দিলের মধ্যে আল্লাহর ইয়াদগারি পয়দা হইয়া দিলের মধ্যে কম্পন আরম্ভ হয়। এরপরে হইতরা যাদাতুহুম ঈমানা, আল্লাহর প্রতি ঈমান বাড়তে থাকে। দুনিয়ার কোন মুআমালা করলে আল্লাহর প্রতি মায়া মোহাব্বত জাগে, আল্লাহর প্রতি ঈমান বাড়ে। কোন মুআমালা করলে এটা আমরা জানা আছে। দুনিয়ার যত জায়গা আছে, যত খায় খারবার আছে, যত উঠা বসা আছে, কোন জায়গাত গেলে আল্লাহর প্রতি মায়া মোহাব্বত বাড়তো নাই। ও মুসলমানরা, আমার ভাই ইমানদাররা, কোরআন শরীফ বার করিয়া যদি একবার চাও তে গুইয়া কেমন করো যে আপনি আল্লাহরে একবারে দেখলাই। এক আয়াত যদি তিলাওয়াত করো তে গুইয়া কে আপনি মন করো যে আল্লাহর লগে আপনি আদান প্রদান কথাবার্তা করলাই। অত বড় নিয়ামত কোরআন শরীফ আল্লাহ রব্বুল আলামিনে আপনারে আমারে দান করলা। আজ ও নিয়ামত মুসলমান হল ঘরের মধ্যে নাই, মসজিদের মধ্যে নিয়ে জমা রাখিলাইলা। কোন মুসলমান আছো কোরআন শরীফ দেখি বার করো চাই, আজকে আপনার ঘর তিলাওয়াত হইতো, খুঁজাইলে কোনো মুসলমানের ঘর কোরআন শরীফ পাইতায় না। এমনে ভাইবাই আপনার বালামতে প্রেম করিয়া সূরা ইয়াসিন শরীফ আনিয়া বেরো বান্দিয়া লকাইত হইছে, নালে আয়াতুল কুরসি তাবিজর লাগিয়া আপনার প্যাকিং করিয়া আপনার গরুর মুঠির মধ্যে রাখছেন। কোনচাইন এটা জায়েজ না এটা হারাম? জি আরে মুসলমান, এটা হারাম। কোরআন শরীফের আয়াত ঠিক, কিন্তু কর্ম যেটা পরিষ্কার হারাম, পরিষ্কার না যায়। আপনি বেরো কোরআন শরীফ লটাই ভাল লাগি আল্লাহ দিছেন না। কোরআন শরীফের ইহানো তৈলনি নানা, যদি সিঁড়িয়া নিচে পড়ে অনেকর পার তলা যায়নি নানা মুসলমান। আমরা কোরআন শরীফের ইহানত করা জানি, কোরআন শরীফের মান মর্যাদা সেটা আমরা জানি না।
তাবিজর লাগি লটকাইয়া রাখা আয়াত, সৌন্দর্য লাগি সূরা ইয়াসিন শরীফ প্রেমর ভিত্তি হারাইয়া ঢুকাইয়া বান্দিয়া গড় রাখা ইটা জায়েজ নাই মুসলমান। এটা এইরকম যদি আপনি করো তাহলে এটা একটা হারাম কর্ম করলাই। এটার হেফাজত আগ থাকতে করো যে এটা যদি সিঁড়িয়া তোমার খেউরের ফাওয়ার নিচে পড়ে এটার সেই বতা আপনি কিভাবে দিবা। আরে মুসলমান, কোরআন শরীফ গড়ের ভিতরে রাখো আর সকাল এবং বিকাল আপনি তিলাওয়াত করে নেওয়ালা হও। যদি আপনি পারেন না মসজিদের মেসাবর কাছে গিয়া এক আয়াতে করব আপনি চেষ্টা করে শিখো, আল্লাহ রব্বুল আলামিনে আপনার রিজকের দরজা বাড়াইয়া দিবা। মুসলমান দুনিয়া জমিনও কিলা খাইতো, কিলা বাঁচত, কিলা দন সমান বানাইতো, এই পরিকল্পনায় মুসলমান ব্যস্ত। কিন্তু আল্লাহর কালাম হেফাজত করার ব্যাপারে কোনো মুসলমান আমরা ব্যস্ত নাই। সারা মুসলমান আজ থেকে আমরা কোরআন শরীফের হেফাজত করনেওয়ালা হইতাম ইনশাআল্লাহ। বেড়ে আর আপনার কোনো দ্বার মুটিয়ে মাটিয়ে কোরআন শরীফ আয়াত যেন লটখানি না হয়। আল্লাহ রাব্বুল আলামিনের অত দামি কালাম, অত সম্মানী কালাম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিলাওয়াত লাগলা, যারে চকুর পানি বাইর আরম্ভ হইল। হযরত উসমান গনি খান্দিতে খান্দিতে ফানা ফিল্লা হয়ে গেলা। নবীজির কাছে খবর গেল, আয় আল্লাহর নবী, কোরআন শরীফ তিলাওয়াত লাগার পরে আপনার সাহাবায়ে কেরাম হল দেখা যায় বুদয় ও মনে হয় মারা যাইবা। কি পরিমাণে সার জজবা আল্লাহর প্রতি, বড় হে তাকাল্লুব মরু সাদিয়া আগার সিদকদারি বিয়ারো বিয়া। বড় মরুরার সদ কিবরিয়া মনি কেমল কশ কদিম মস্তজাত সগনি। যে আল্লাহ রাব্বুল আলামিনে দুনিয়া জমিন ইমানদার লাগি কত কোটি কোটি স্বর্ণ মুক্তা আল্লাহ পাকের আগে তৈছেন। ইমানদার তিলাওয়াত লাগার পরে তার চাহিদা এবং এশ এবং জজবা আল্লাহর প্রতিওলা বাড়ত, চকুর পানি বাহির হইয়া যাইত। তদ্রূপ নমাজ লাগার পরেও চকুর পানি বাহির হইয়া যাইত। দুয়াত লাগার পরেও চকুর পানি যদি বাহির হইয়া যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, আমার এই উম্মত জান্নাতি জান্নাতি। আমরা আল্লাহর আওয়াজ শুনলে, আল্লাহর নাম শুনলে, আল্লাহর কালাম শুনলে চকুর তো পানি বাইরুয়া দূরের বিয়াফার আমরা তিলাওয়াত শুনতেও রাজি নাই মুসলমান। আরে মুসলমান, ইনো বিল্ডিং আর দলান কোটি কোটি টাকা বানাইবার চিন্তা করিও না। যেটা আপনার কপালও লেখা আছে ওটাই হব। মৌতর লাগি মুসলমান চিন্তা করো, কোন সময় মৌত আইব কোনো গ্যারান্টি, কোনো সিওরিটি খেয়রর নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরে জুড়ে হোক, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা
مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد